ধরো আমার নমস্কার সকলকে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছো যে আমি আজকে কোথায়। আমি আজকে ঢাকেশ্বরী মন্দিরে চলে আসছি। তো এই তো আমাদের ঢাকেশ্বরী মন্দিরের গেট, জাতীয় মন্দিরের গেট। যদিও ঢাকেশ্বরী মন্দিরটা আমাদের জাতীয় মন্দির, কিন্তু একটা আফসোস আমার থেকে যায় যে মন্দিরটার গেট যেটা, সেটা কখনোই মানে স্থায়ী একটা বড় গেট দেখি নাই। মূলত এইটাকেই আমরা ছোটোবেলা থেকে মন্দিরের বড় গেট ধরে আসছি। মন্দিরের প্রসাদের দোকান, তো প্রসাদের দোকান আমি যখন গেছি ওই সময় হচ্ছে যে মাত্র খুলছে মন্দিরটা। আমি দুপুর দিকে গেছি। আমি যখন প্রথম যাই তখন বন্ধ ছিল। তো তারপর নর্মালি 4টা থেকে খোলা হয় মন্দিরটা, 4টা 1 মিনিট থেকে দুপুরে বিকাল বলা যায়, অবশ্য তখন বিকাল হয়ে গেছে। এটা হচ্ছে যে বড় মন্দির, যেখানে হচ্ছে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, বাহিরের যে মন্দিরটা। আর মূল বেদী মন্দিরটা হচ্ছে ভেতরে, ওটাতে আমরা পরে যাব। প্রথমে মন্দিরের চারপাশটা একটু দেখাচ্ছি। এখানে আমরা এক ভক্তকে দেখতেছি, সে মায়ের কাছে প্রার্থনা করতেছে। প্রতিদিন শত হাজার হাজার ভক্ত আসে মায়ের দর্শনে, মায়ের কাছে কিছু চায়, মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মায়ের কাছে তাদের প্রার্থনা করে। আমার নিজেরও প্রার্থনা ছিল মায়ের কাছে। এটা হচ্ছে, এবার আমরা চলে আসছি মন্দিরের আরেকটা অংশে। এখানে হচ্ছে মহাদেবের বিগ্রহ মন্দির আছে। তো এগুলো রাজা বল্লাল সেনের আমলেই হচ্ছে যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়, এবং রাজা বল্লাল সেন নিজেই এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এবং কারণ যেখানে আদিশক্তি আছে সেখানে তো মহাদেব, স্বয়ং মহাদেবের বিরাজ সেখানে থাকবেই, এই নিয়ে কোনো মানে দ্বিমত নাই। আর এই হচ্ছে বর্তমানে মন্দিরটির অবস্থা, মন্দিরের বিগ্রহটি যেখানে আছে। তবে আজ থেকে 20-25 বছর আগেও এরকম ছিল না। এই যে জায়গাটা দেখতেছেন দোকানগুলো আছে, এইখানে বেশ বড় বড় উঁচু উঁচু অনেক কিছু স্থাপত্য, এরকম মন্দিরের মতো স্থাপত্য ছিল যেখানে মানুষগুলো থাকতো। আমি নিজে দেখছি ছোটোবেলা, যখন আমাকে মা, দিদিমা, বাবা আমাদেরকে নিয়ে যাইতো মন্দির দর্শনে, তখন দেখতাম। এবং এই যে যেই অংশটা, এই যে যেই এটা মন্দির, এই যে ওটা আমি দেখাচ্ছি, তো এইখানে হচ্ছে যে পুজো হতো, ঠিক আছে, দেবীর বিগ্রহ ছিল। এবং এই দেবীর বিগ্রহ আমরা তখনও দর্শন করছি, কিন্তু এখন যে অবস্থাটা মন্দিরের, এইটা এরকম ছিল না। মানে আমি নিজেও, আমার এত বছর বয়স হয়েছে, যখন আমি ছোটোবেলায় যেতাম, আজ থেকে 25-30 বছর আগের কথা বলতেছি, তো আমার দিদিমা যখন নিয়ে যেত, সো ডেফিনেটলি তখন আমরা এইরকম দেখি নাই। অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ বলতে। পুরো মন্দিরটাকে আমি একটা ভিডিওতে যদি করতে যাই সেটা অনেক বড় হয়ে যাবে। তো আমাকে অনেক পার্ট বাই পার্ট করলে আমার কাছে মনে হয় বেটার হবে। তো আমার টার্গেট হচ্ছে পরবর্তীতে হচ্ছে মন্দিরের ভেতরে আমি পরের পার্টটা করব। তো ততক্ষণের জন্য বিদায়।